হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লিটল ট্রাভেলার তানিম রয়েছি আপনার সাথে। আই হোপ সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দয়ায় ভালো আছি। এভরিওয়ান, আমার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদটি শেষ হয়ে গেছে আর তাই রিনিউ করা প্রয়োজন। আর তাই আজকে এই পুরো প্রসেসটি আপনাদের সাথে তুলে ধরবো, যাতে করে আপনারাও ঘরে বসে দালাল ছাড়া নিজে নিজেই এই ড্রাইভিং লাইসেন্সটি রিনিউ করতে পারেন। bsp.brta.gov.bd এই ওয়েবসাইটে চলে যাবেন। অর্থাৎ এই যে আমি দেখাচ্ছি, এখানে গিয়ে জরুরি বিজ্ঞপ্তি রয়েছে। অর্থাৎ এখানে ড্রাইভিং লাইসেন্স ইস্যুর প্রক্রিয়া কিছু নির্দেশাবলী রয়েছে, সেগুলো একটু দেখে নেবেন। আর আজকে এই পুরো প্রসেসটি দেখার পর আশা করি নিজে নিজেই ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে পারবেন। সো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রবেশ করুন নিবন্ধন, মানে বাংলায় লেখা রয়েছে। সো অনেকের বাংলায় অনেক সময় বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমি একটু ইংলিশ করে নিব। এই যে প্রবেশ করুন নিবন্ধন, আর এই যে এ পাশে রয়েছে ইংলিশ। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, ডান পাশে এখানে ক্লিক করলে ইংলিশে চলে আসবে। সো এই যে এখান থেকে আপনি যদি রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে প্রথমে রেজিস্টারে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্টারে ক্লিক করে জন্ম তারিখ, এনআইডি নম্বর এবং ফোন নম্বর দিয়ে পরবর্তী ধাপগুলো অনুসরণ করে সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন। লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। ভিউয়ার্স, আমার যেহেতু রেজিস্ট্রেশন করা রয়েছে তাই আমি সরাসরি লগ ইনে চলে গেলাম। ইউজার নেমের জায়গায় হচ্ছে আপনি ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে লগ ইন করে নেবেন। তারপর পরবর্তী যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সো এই একটি ভিডিও দেখে আপনি ঘরে বসেই রিনিউ করতে পারবেন, টাকা জমা দিতে পারবেন এবং ই লাইসেন্সও ডাউনলোড করে নিতে পারবেন। সো এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে ফোন নম্বর এবং পাসওয়ার্ড দেওয়ার পর আমি প্রবেশ করছি। সো আপনারা যদি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে ফরগট পাসওয়ার্ড অপশন রয়েছে, সেখানে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটি পুনরুদ্ধার করতে পারবেন। সো লগ ইনে ক্লিক করে আমি প্রবেশ করছি। আমার নেট একটু স্লো করছে, সেজন্য একটু লেট হচ্ছে। সো এই যে আমি প্রবেশ করেছি, ইন্টারফেসটি চলে এসেছে। এখান থেকে ড্রাইভিং লাইসেন্স রিনিউ অপশন রয়েছে। এই যে এখানে যাব প্রফেশনাল, আমার যেহেতু লাইসেন্সটি প্রফেশনাল তাই এখানে ক্লিক করে এই যে ড্রাইভিং লাইসেন্স রেফারেন্স নম্বর দিতে হবে। সো ড্রাইভিং লাইসেন্সটিতে চলে গেলাম। এই যে নিচে মার্ক করা, এখানে ড্রাইভিং লাইসেন্স রেফারেন্স নম্বরটি রয়েছে। সো এই যে আমি ড্রাইভিং লাইসেন্স রেফারেন্স নম্বরের জায়গায় ক্লিক করে সার্চ করলেই এখানে চলে আসবে। যেহেতু আমার নেটটি একটু স্লো তাই একটু টাইম লাগছে, একটু ধৈর্য সহকারে দেখবেন। সো এই যে যখন এই রেফারেন্স লাইসেন্স নম্বরটি দিব তখন পুরো ডিটেলস কিন্তু চলে আসবে এখানে। অর্থাৎ আপনার কিন্তু নতুন করে কোনো কিছু এন্ট্রি করতে হবে না। আপনার যে আগের ড্রাইভিং লাইসেন্সটি রয়েছে টোটাল তথ্যটি এখানে চলে এসেছে। আমি কিছুটা হাইড করে রেখেছি কারণ এখানে কিছু ইনফরমেশন রয়েছে। তারপর এই যে সেকশন বিতে আসবেন, বিতে এসে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাটাচ ন্যাশনাল আইডি। এই জায়গা হচ্ছে আপনাকে ন্যাশনাল আইডি কার্ডের 2 পিট, অর্থাৎ 2 পিট আগে থেকে আপনি পিডিএফ করে রাখবেন বা জেপিজি করে নেবেন। জেপিজি করলে বেশি সুবিধা হবে, সেক্ষেত্রে সেটি আপনি এখানে অ্যাটাচ করবেন। তারপর হচ্ছে স্ক্যান কপি অফ এক্সিস্টিং ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ আপনার যে ড্রাইভিং লাইসেন্সটি রয়েছে সেটির কপিও এখানে আপলোড করতে হবে। জাস্ট এই দুটি কাজ করতে হবে, আপনি ভিউ করে দেখতে পারবেন। এবং পরবর্তীতে এই যে স্মার্ট কার্ড রিসিভিং অ্যাড্রেস, আপনি চাইলে অন্য অ্যাড্রেসও দিতে পারবেন, অথবা আপনার যে বর্তমান ঠিকানাটি রয়েছে সেটি কিন্তু ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ ডাকযোগে যাওয়ার লাইসেন্স প্রাপ্তির অ্যাড্রেস হয়ে যাবে। সো আমি অ্যানাদার অ্যাড্রেস দিচ্ছি তাই আদার্স দিয়েছি। আমি আবার একটু আপনাদেরকে উপর থেকে চেক করে দেখাচ্ছি। সো এই কয়েকটা ইনফরমেশন দেওয়ার পরেই কিন্তু আপনার মেইন কাজটা সম্পন্ন হয়ে যাবে। এই যে আমি আপনাদেরকে একটু নিচে দেখাচ্ছি যে অ্যাটাচ করার পর জাস্ট এরকম একটি ইন্টারফেস আসবে। ফোন নাম্বারটা আপনি ভালো করে দিবেন, অবশ্যই চেক করে দিবেন। আমি এন্ট্রি করে দেখাচ্ছি এখানে, এই যে ফোন নম্বরগুলো দিচ্ছি। অবশ্য এই ফোন নম্বরটি কিন্তু আপনার অ্যাড্রেস থাকবে। তারপর হচ্ছে সেভ দিয়ে কন্টিনিউয়াসে যাব। এই যে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল অ্যাপ্লিকেশন সেভড সাকসেসফুলি, অর্থাৎ সাকসেসফুলি সেভড হয়ে গেছে। সো এখন আমি একটু নিচে সেই ইনফরমেশনগুলো একটু চেক করে নিচ্ছি যে ঠিক আছে কিনা। আপনি চাইলে এখনও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি যা যা অ্যাটাচ করেছি সেকশন বিতে, এই যে এখানে সেগুলো রয়েছে। তারপর এই যে এখানে স্মার্ট কার্ড রিসিভিং অ্যাড্রেসটিও রয়েছে। তারপর প্রিভিয়াসলি
যদি কোনো ফি জমা দেওয়া থাকে সেটিও এখান থেকে দেখা যাবে, অথবা অনলাইন পেমেন্টে যাব। এই যে আমি যেহেতু সরাসরি পেমেন্ট করব, সো অনলাইন পেমেন্টে চলে গেলাম। তো অনলাইন পেমেন্টে যাওয়ার পর এই যে এখানে অপশনগুলো আসবে, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি নিচে গিয়ে। সো এই যে এখানে প্রিভিয়াস যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেটি কিন্তু দেখা যাবে, ন্যাশনাল আইডি কার্ডটিও কিন্তু দেখা যাবে। আপনি চাইলে এখান থেকে ভিউ করে দেখে নিতে পারবেন, অ্যাড্রেসগুলো একটু দেখে নেবেন। তারপর এই যে আপনার এখানে টাকা শো করবে যে কার্ড ফি হচ্ছে 610 টাকা, রিনিউয়াল ফি হচ্ছে 3000 টাকা এবং ডেলিভারি ফি হচ্ছে 60 টাকা, অর্থাৎ টোটাল আপনার 4212 টাকা হচ্ছে কাটবে। এই অ্যামাউন্টটি এখানে শো করছে। দেন আপনি হচ্ছে পে নাওতে গিয়ে পে করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, পে নাওতে যাচ্ছি। পে নাওতে গেলে এই যে এখানে ফোন নম্বর দিতে হবে, ফোন নম্বরটি কিন্তু 0 ব্যতীত দিবেন। ফোন নম্বরটি দিয়ে জাস্ট ডান পাশে টিক মার্ক রয়েছে, সেখানে হচ্ছে টিক চিহ্ন দিতে হবে। তারপর আপনি নগদ, বিকাশ, ডাচ বাংলা, মোবাইল ব্যাংকিং যে কোনো মাধ্যমেই পেমেন্ট করতে পারবেন। এখানে দেখাচ্ছে নগদে পেমেন্ট করলে আপনার সার্ভিস চার্জ হিসেবে 1.5% টাকা এক্সট্রা দিবে, অর্থাৎ আপনাকে দিতে হবে। আর ডাচ বাংলায় হলে টোটাল 50 টাকা, আর আপনার নেক্সাস পেতেও কিন্তু 50 টাকা, রকেটও 50 টাকা। সো অন্যান্য যেগুলো রয়েছে সেগুলোর সামনে পার্সেন্টেজ রয়েছে, এগুলো একটু দেখে নেবেন। আপনার যেটাতে সুবিধা হয় আপনি এখানে যে পেমেন্ট মাধ্যমগুলো রয়েছে সেগুলোতে পেমেন্ট করতে পারবেন। সো আমি এখন নেক্সাস কার্ডের মাধ্যমে হচ্ছে পেমেন্ট করব, সেটি আমি আপনাদেরকে পেমেন্ট প্রসেসটা দেখাচ্ছি। দেন আই এগ্রি উইথ দ্য পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, এটিও ক্লিক করে নিতে হবে। দেন কনফার্মে ক্লিক করতে হবে। আমি একটু প্রসেসটি আপনাদেরকে দেখাচ্ছি, তবে অবশ্যই যে পরিমাণ টাকা তার চাইতে বেশি যেন আপনার ব্যালেন্সে থাকে। সো এই যে কনফার্ম ক্লিক করার পর অন্য একটি ইন্টারফেস আসবে। এই যে এখানে কার্ড হোল্ডার নেম, কার্ড টাইপ, অর্থাৎ আমি যেহেতু ডাচ বাংলা ব্যাংক থেকে টাকাটি পেমেন্ট করব, সো এই ইনফরমেশনগুলো আমি একটু হাইড করে দিচ্ছি। সো এগুলো দেওয়ার পর আপনি যখন সাবমিটে ক্লিক করবেন, এই যে এখানে কিন্তু টাকা দেখাচ্ছে 4262 টাকা আমার, কারণ আমি বলেছিলাম যে 60 টাকা চার্জ কাটবে, সেই চার্জ সহ যেহেতু আমি ডাকযোগের মাধ্যমে হচ্ছে আমার স্মার্ট কার্ডটি পেয়ে যাব, তাই চার্জটি নিয়েছে। এই যে ফোনে চলে এসেছি, এখানে কিন্তু একটি সিকিউরিটি কোড এসেছে, এই কোডটি কিন্তু এখানে দিতে হবে। এই যে সিকিউরিটি কোডটি দেওয়ার পর হচ্ছে পেমেন্ট প্রসেসটি সম্পন্ন হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো কোডটি দিয়ে গোতে ক্লিক করার পর এই যে আরও একটি ইন্টারফেস চলে আসবে, আমি একটু আপনাদেরকে সেটিও দেখাচ্ছি। সো আমি পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাচ্ছি। সো অটোমেটিক লগ আউট হয়ে গিয়েছে, আর এই যে আমার ফোনে মেসেজ চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে 4262 টাকা কিন্তু কেটে নেওয়া হয়েছে। সো এই যে আরও একটি মেসেজ এসেছে, আমি আপনাদেরকে সেটিও ভিউ করে দেখাচ্ছি। ইউর পেমেন্ট ফর বিআরটিএস সার্ভিস পোর্টাল, এই যে এখান থেকে দেখাচ্ছে। সো আমি আবার লগ ইন করে প্রবেশ করছি। সো ইউজার নেম অর্থাৎ ফোন নম্বরটি দিয়ে লগ ইন করেছি। লগ ইন করতেই এই যে একটি ইন্টারফেস চলে এসেছে। অনলাইন পেমেন্টটা কিন্তু সকাল 6টা থেকে রাত 10টা এই টাইমের মধ্যে করা যাবে। এই যে পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি, প্লিজ ক্লিক হেয়ার। সো আমি এখানে ক্লিক করতেই এই পেজটাতে একটু প্রবলেম হচ্ছে। সো এটা কিন্তু মানি রিসিট নেওয়ার জন্য। সো আরও একটা প্রসেসে নেওয়া যায়, আমি দেখাচ্ছি। সো এখান থেকে এই যে ডান পাশে রয়েছে প্রিন্ট লাইসেন্স ফর্ম, সো এখানে ক্লিক করলে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে পুরো ফর্মটা কিন্তু চলে এসেছে এবং এর নিচেই কিন্তু যে পেমেন্ট করার মানি রিসিটটা রয়েছে সেটাও রয়েছে। এই যে মানি রিসিটের অংশগুলো দেখতে পাচ্ছেন, সো এখানে কিন্তু পেয়ে যাবেন। এবং এখানে যে অ্যাটাচ করা হয়েছে এনআইডি, ড্রাইভিং লাইসেন্স, সেগুলো কিন্তু এখানে অ্যাটাচ থাকবে। আপনি চাইলে সেটি প্রিন্ট দিয়ে নিতে পারবেন অথবা ডাউনলোড করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, এই যে স্ট্যাটাসটি দেখাচ্ছে এখানে অনুমোদনের জন্য অপেক্ষমান। সো এই যে দেখুন, এখানে ক্লিক করলে কিন্তু স্ট্যাটাস দেখা যাবে যে ড্রাফট সেভ হয়েছে আমার 23/6/2024, লাইসেন্স ফি পেইড হয়েছে 23/6/2024। পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেগুলো অনুসরণ করতে হবে, অর্থাৎ বিআরটিএ অ্যাপ্রুভাল কমপ্লিটেড অ্যান্ড ই পেপার লাইসেন্স জেনারেট, তারপর হচ্ছে লাইসেন্স প্রিন্টিং কমপ্লিটেড, তারপর হচ্ছে কার্ড রিসিভিং ইন পোস্টাল। সো এরকম পর্যায়ক্রমে ধাপগুলো অনুসরণ হবে। সো
2-1 দিন পর ফোনে দেখলাম মেসেজ এসেছে, কংগ্রাচুলেশন ইউর ড্রাইভিং লাইসেন্স ইজ অ্যাপ্রুভ। সো যেহেতু এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে, সো এই মেসেজটি দেখতে পেলাম এবং এখন ওয়েবসাইটে গিয়ে আবার দেখব। সো আমার এখানে 2টি মেসেজ এসেছে। সো এই যে আরও একটি মেসেজ দেখতে পাচ্ছি, সো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, ড্রাইভিং লাইসেন্স কার্ড রেডি ফর প্রিন্ট। সো এখন আমি আবার bsp.brta.gov.bd এই ওয়েবসাইটে আবার চলে যাব। সেখানে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন জরুরি বিজ্ঞপ্তি রয়েছে। সো মাঝে মাঝে কিন্তু কিছু নির্দেশনা থাকে, পেমেন্ট না করার জন্য নির্দেশনা থাকে, সেগুলো একটু দেখে নেবেন। সো এই যে এখন প্রবেশ করুন, এখানে লগ ইন করে প্রবেশ করব। সো আমি লগ ইন করে প্রবেশ করছি, করে যে স্ট্যাটাস রয়েছে সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে লগ ইন করতেই এখানে ড্যাশবোর্ডে গিয়ে হচ্ছে আমি আমার যে লাইসেন্সটি রয়েছে সেখানে চলে গেলাম। এই যে এখানে কিন্তু অনুমোদিত স্ট্যাটাস রয়েছে এবং নিচে কিন্তু রয়েছে ই ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ আমার স্ট্যাটাসটি পরিবর্তন হয়েছে এবং ই ড্রাইভিং যে লাইসেন্সটি রয়েছে সেটি কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। সো আমি ই ড্রাইভিং লাইসেন্সটি এই যে এখন ওপেন করছি। তো এটি হচ্ছে আমার ই ড্রাইভিং লাইসেন্স। এখানে 3টি ধাপ রয়েছে, অর্থাৎ এটি হচ্ছে ই ড্রাইভিং লাইসেন্স এবং লাইসেন্সের কপির মতো। সো এটি চাইলে এই যে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, এটি দিয়েও কিন্তু আপনি রাস্তায় চলাচল করতে পারবেন। সো এই যে আমি এখন আবেদনপত্রের যে ধাপ রয়েছে সেখানে গিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছি BRTA অ্যাপ্রুভাল কমপ্লিটেড অ্যান্ড ই পেপার যে লাইসেন্স জেনারেট রয়েছে সেটি কিন্তু 29/6, অর্থাৎ 23 তারিখে হচ্ছে আমি টাকা জমা দিয়েছি, 29 তারিখে কিন্তু সেটি হয়ে গেছে। পরবর্তীতে লাইসেন্স প্রিন্টিং কমপ্লিট হলে এখানে স্ট্যাটাসগুলো থাকবে এবং পরবর্তী যে অন্যান্য ধাপগুলো রয়েছে সেগুলো হলে স্ট্যাটাস এখানে তারিখ দেওয়া থাকবে এবং অবস্থাগুলো টিক মার্ক দেওয়া থাকবে। তখন হচ্ছে আমি লাইসেন্সটি পাওয়ার পর আমাকে আবার যে পুরনো লাইসেন্স রয়েছে সেটি কিন্তু BRTA-তে আমাকে ব্যাক করতে হবে। সো এই যে আমি এখন যে ডিএল চেকার রয়েছে সেখানে প্রবেশ করছি। সেখানে গিয়ে রেফারেন্স নম্বর রয়েছে যেটি, সেটি দিয়ে এবং ডেট অফ বার্থ দিয়ে আমি একটু চেক করে নিচ্ছি, অর্থাৎ ডিএল চেকার দিয়ে আমি চেক করে নিচ্ছি যেমন আমার ড্রাইভিং লাইসেন্সটি অবস্থা কি বা আদৌ কী অবস্থায় রয়েছে। সো সব কিছু এখানে দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু একটি ইন্টারফেস চলে আসবে, সেখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্সটি শো করবে। সো এই যে দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং লাইসেন্সটি শো করছে এবং স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, ড্রাইভিং লাইসেন্স কার্ড রেডি ফর প্রিন্ট, অর্থাৎ আমার এটি কিন্তু প্রিন্টের জন্য রেডি হয়ে গিয়েছে। তো এভরিওয়ান, আশা করি এই ভিডিওটি দেখে দেখে আপনারা নিজেরাই ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্সটি কমপ্লিট করতে পারবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। সো এভরিওয়ান, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন।